আজ একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবার ফিরে এলাম। আজকের রেসিপিটি হচ্ছে ইস্ট তৈরির পদ্ধতি। বাসায় কিভাবে খুব সহজে ইস্ট তৈরি করে নেওয়া যায় সেই পদ্ধতি আমি এখানে দেখাবো। এটা আমাদের ঘরে পাউরুটি তৈরি করতে অবশ্যই লাগে। কিছু কিছু জিনিস আমরা যদি বাসায় তৈরি করে নিতে পারি, আমরাও খুব উপকৃত হই। তো আসুন দেখি কিভাবে তৈরি করেছি। আমি প্রথমে একটি পেয়ালাতে আধা কাপ পানি নিয়েছি। আধা কাপ পানির মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে সেই পানিটার মধ্যে চিনি খুব ভালো করে মিশিয়ে গুলে নিয়েছি। চিনিটা যখন খুব ভালোভাবে পানির সাথে মিশে গেছে, সেই মুহূর্তে আমি দিয়েছি 1 চামচ মধু। 1 চামচ মধু দিয়ে সেই চিনি শিরা করা পানিতে আমি আবার ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা মেশানো হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়েছি 2 চামচ আটা। এই আটা বা ময়দা আমরা এই চিনি এবং মধু দেওয়া শিরার মধ্যে ভালো করে মিশিয়ে নেব। যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে, সেই মুহূর্তে আমি দিয়ে দিব 1 চামচ টক দই। এই টক দইটা পুনরায় আমি আটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। যখন আমাদের এগুলো সব কিছু একসঙ্গে উপকরণগুলো মিশানো হয়ে যাবে, উপকরণের বাটিটি একটা এয়ারটাইট ডিবায় আমি খুব ভালো করে এমনভাবে ঢেকে রাখবো যাতে খুব সহজে সেখানে বাতাস প্রবেশ করতে না পারে। 20 ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দিতে হবে। 20 ঘন্টা রেস্টের পর আমি এখন বের করেছি। দেখুন ভিউয়ার্স, কেমন আটাটার মধ্যে বুলবুলি ফুটে উঠেছে এবং এটা আটাটার মধ্যে কিন্তু বেশ ভালোভাবে চিনি শিরা এবং মধুটা কার্যকর হয়েছে। সব কিছু মিলিয়ে একটা যে উপকরণ তৈরি হয়েছে এটাই ইস্ট হয়ে গেছে। এটা যখন আমি আটার সাথে মিশিয়ে ব্যবহার করব, সেই আটাটা কিন্তু ইস্টের মতোই কাজ করবে, আটাটা ফুলে উঠবে। এই ইস্ট বাসায় তৈরি করে কিভাবে সংরক্ষণ করা যায় সেই পদ্ধতি আমি দেখাবো। ইস্টগুলো এরকম পাতলা করে একটা প্লেটে ঢেলে বা স্টিলের প্লেটে ঢেলে এরকম পাতলা করে লেয়ার করে আমরা যদি এটা শুকিয়ে নিই রোদ্রে অথবা চুলার নিচে রেখে, তাহলে কিন্তু এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। যেহেতু এটার মধ্যে মধু দেওয়া আছে, তাই এটা কিন্তু কটকটে বা শক্ত হয়ে যায় না। আর আমরা যদি এই ইস্ট শুকিয়ে ব্লেন্ডারে যদি ব্লেন্ড করে নিতে পারি, বাইরে থেকে যে ইস্ট আমরা কিনি সেরকমই একটা ইস্ট আমরা ঘরেই পেয়ে যাব। আমি বাসায় তৈরি ইস্টটা দিয়ে কিছু আটা, 1 কাপ আটা গুলে নিয়েছি। 1 কাপ আটার মধ্যে আমি দিয়েছি 1 চামচ চিনি, 1 চামচ তেল। যেহেতু আমি এটা দিয়ে আমি একটা কিছু বানিয়ে ফেলবো, তাই সেই উপকরণগুলো দিয়েছি এবং সাথে দিয়েছি অর্ধেকটা ইস্ট। এই বাটির অর্ধেকটা ইস্ট দিয়ে 1 কাপ আটা গুলে আমি 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। ঘন্টা রেস্টে রাখার পর দেখেন আটাটা কীভাবে ফুলে উঠেছে এবং খুবই সফট একটা ডো তৈরি হয়েছে। এই ডো দিয়ে আমরা নান রুটি এবং পাউরুটি, লাচ্ছা পরোটা ইত্যাদি তৈরি করে নিতে পারি খুব সহজে এবং খুবই সুন্দর হয়। বিশ্বাস না হলে বাসা অবশ্যই একবার তৈরি করে দেখবেন, পরীক্ষার জন্য হলেও দেখবেন। আমি যে ওই ইস্ট দিয়ে আটা গুলে যে রুটি তৈরি করেছিলাম সেটা আপনাদের একটু দেখালাম। আমি বুঝতে পারিনি আপনাদের দেখাবো, নতুবা আরও সুন্দর করে ভিডিওটা করতাম। আমি কিন্তু এটা ওভেনে দিইনি, হাঁড়িতে বসিয়ে চুলা সেঁকে আমি রান্না করেছি। আর এই পরোটাটা আমি তৈরি করেছিলাম, খুবই নরম এবং মুচমুচে হয়েছিল। তো ভিউয়ার্স, এই হচ্ছে তার উদাহরণ। ইস্ট শুকানোর জন্য যে প্লেটে ঢেলেছিলাম, শুকানোর পর এরকম হয়েছে। একটা চামচ দিয়ে করে এগুলো তুলে আমি এয়ারটাইট বোতলে ভরে রাখবো ফ্রিজে এবং অনেক দিন পর্যন্ত এটা রেখে ইউজ করা যাবে। যেহেতু এর মধ্যে মধু আছে, এটা কিন্তু তেমন কটকটে হয় না। তো ভিউয়ার্স, কেমন লাগলো? আশা করি অবশ্যই উপকৃত হবে।
অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।